फोटोग्राफर पीछे मोबाइल तो খেলা দেখুন রাহুল রাস্তাতে রাস্তা দু সামনে বেশি খামখাম ভিতরে ভিডিও করা হয়েছে না দেখুন, আমাদের 2018-তে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার আমরা ত্রিপুরা রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে। 2023-এও দ্বিতীয়বারের মতো সরকার এখানে আমরা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার পরিচালিত হচ্ছে। আর এই সরকারের মূল প্রাথমিকতা হলো মানুষের জন্য কাজ করা এবং সমাজের জন্য কাজ করা। আমরা ক্ষমতার জন্য শুধু রাজনীতি করি না, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতার জন্য আমরা কাজ করি। আমাদের সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, সেই প্রচেষ্টাই আমাদের এই ত্রিপুরা রাজ্যে করে চলছে। এবং বিশেষ করে আমরা জানি যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার দিল্লি পরিচালিত হচ্ছে এবং উত্তর পূর্বাঞ্চল স্বাধীনতার পর থেকেই আমরা যদি দেখি, এই উত্তর পূর্বাঞ্চল বিশেষ করে ত্রিপুরা রাজ্য বঞ্চিত ছিল। নরেন্দ্র মোদীজি 2014-তে প্রধানমন্ত্রী হওয়ার পর ওনার যে প্রাথমিকতা সেটা হলো উত্তর পূর্বাঞ্চলকে উন্নয়ন করা, উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের মানচিত্রে সমস্ত জায়গায় নাম্বার 1-এ নিয়ে যাওয়ার সেই প্রচেষ্টা নরেন্দ্র মোদীজি করেছেন। এবং বিশেষ করে আমাদের এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরাকে আলাদাভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই দ্রুততার সঙ্গে আজকে ন্যাশনাল হাইওয়ে বলুন, আজকে রেলওয়ে কানেক্টিভিটির কথাই বলুন, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কথাই বলুন, সমস্ত দিক থেকে আমাদের ত্রিপুরা রাজ্যকে সমৃদ্ধিশালী করার লক্ষ্যে আমাদের প্রধানমন্ত্রী সেইগুলি করেছেন। এবং আমি আজকে যেহেতু নির্বাচন চলছে, নির্বাচনে জয়ী হয়ে আমি আশা করি যে ত্রিপুরা রাজ্যের এই যে কর্মযজ্ঞ চলছে, উন্নয়নের কর্মযজ্ঞ চলছে, সেইগুলিকে আরও দ্রুততার সঙ্গে কিভাবে করা যায় সেগুলি তুলে ধরা কেন্দ্রীয় সরকারের কাছে, এটাই প্রাথমিকতা দিয়ে আমি কাজ করব। বিজেপি প্রার্থী জয়ীর সম্ভাবনা তা তো সবাই জানেন, এটা তো মানে প্রিসাইডিং অফিসারও গণতে হয় না, আমাদেরও হয় না, কিন্তু এটা পলিটিক্যাল ভোট। আমরা এই ভোটে কন্টেস্ট করছি, এটা শুধু জয় পরাজয়ের জন্য না, যে ভারতীয় জনতা পার্টি তাদের যে মতাদর্শ, রাজনৈতিক কর্মসূচি
আমরা বামপন্থীরা তার বিরোধী। কাজে এই জায়গায় এই রাজ্যসভার ভোট আমরা জানি তার পরিণাম কী হবে, এতে আমাদের বিন্দুমাত্র কোনো নেই যে দুর্বলতা বা সেরকম নেই যে এতে অন্যরকম কিছু ফলাফল হবে। কিন্তু সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির যে তাদের যে নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই ভোটে দাঁড়ানোর মধ্য দিয়েও তাদের প্রার্থীর বিরোধিতা করার মধ্য দিয়েও আমরা এটাকে জনগণের সামনে যে আমাদের যে কী বলে স্ট্যান্ড, এটাকে মেনটেন করার জন্য আমরা এটা করছি। এবং আমরা দাঁড় করিয়েছি একজন প্রার্থীকে যিনি আমাদের দেশের সবচেয়ে পশ্চাৎপদ নাজুক এই অংশে মানুষের প্রতিনিধিত্ব করেন। যেহেতু আমাদের যে সংসদের যে দুটি কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এটা উচ্চকক্ষ, এটা নিম্নকক্ষে ইতিমধ্যেই একজন সাধারণ অংশের আরেকজন শিডিউল ট্রাইব অংশের আছেন। যে উচ্চকক্ষে এই রাজ্য থেকে একজন যে তফসিলি অংশের প্রতিনিধি পাঠানো যায় কিনা, এটাও রাজ্যের জনগণের কাছে আমাদের যে তাদের পাশে আমরা আছি এই বার্তা দেওয়ার জন্যই আমাদের পদক্ষেপ। কংগ্রেস ভোট বয়কট 49 কিসের ভিত্তিতে, মানে কোন ভিত্তি বলতে ত্রিপুরা রাজ্যে, দেশে এবং রাজ্যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে, এনডিএর নেতৃত্বে, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে চিন্তাধারা, গত 6.5 বছরে ত্রিপুরার যে যা ডেভেলপমেন্ট হয়েছে, পরিকাঠামো ডেভেলপমেন্ট, সামাজিক এবং অর্থনৈতিক, যেটা আমরা সবচেয়ে গুরুত্ব মনে করি, শুধুমাত্র বিল্ডিং ডেভেলপমেন্ট, বিল্ডিং হলেও হবে না, মানুষের সামাজিক উন্নতি দরকার, আর্থিক উন্নতি দরকার, মিনিমাম পরিকাঠামো যেগুলি দরকার সেগুলি 6.5 বছর হয়েছে, যেটা অতীতে হয়নি। সেজন্য আমার বিশ্বাস বামপন্থীদের দুজন আমাদের কথা দিয়েছে যে তারা ভোট প্রদান করবে আমাদেরকে, যদি দেয় দেন 49, আদারওয়াইজ 47।